আমরা জিনাদের দয়াতে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি। যিনারা ভারত মায়ের বীর সন্তান, যিনাদের সব সময় যিনারা আমাদের জন্য জেগে রয়েছেন, আমরা শান্তির ঘুম ঘুমোচ্ছি। ওদের বিরুদ্ধে পাকিস্তান স্বরূপ মন্তব্য, ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী মন্তব্য, যেরূপ মন্তব্য সোশ্যাল সাইটে ডক্টর শেখ আলম শামসের খান শামসের আলম খান যিনি এইরূপ পোস্ট করেছেন, ওনার পূর্ণ বিরোধিতা জানাই। সেই সঙ্গে আমরা থানায় কমপ্লেন দিয়েছি এবং সকাল থেকে আমরা শাসক দলের কাছ থেকে এটুকু আশা রেখেছিলাম, যিনারা বসে মিটিং করেছেন, যিনারা সলভ করতে চেয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত ওনাদের তরফ থেকে কোনো আইনানুগ প্রক্রিয়ায় এখনও পর্যন্ত কিছু করা হয়নি। সোশ্যাল মাধ্যমে কে কোথায় কি বলছে সেটা প্রশাসনিক লেভেলে থেকে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আর সোশ্যাল সাইটে সেই সমস্ত কথাগুলোই এসে যায় যারা ফ্রেন্ড লিস্টে আছে। তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তির ফ্রেন্ড লিস্টে আমি নেই, না হলে হয় জানতে পারতাম। এরকম নিকৃষ্ট মানের মানুষ, মানসিকতার মানুষ আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে না, ফলে আমি জানি না। ঘটনাচক্রে সেই দিন বাসুদেবপুরে একটা জায়গায় আমাদের মিটিং ছিল, পূর্ব নির্ধারিত মিটিং ছিল, এবং সেটা ঘরোয়া মিটিং, পার্টির কোনো মিটিং নয়। সেই মিটিংয়ে বসতেই খবর পেলাম নাকি শামসের বলে একজন ছেলে সোশ্যাল সাইটে নাকি ভারত বিদ্বেষী মন্তব্য করেছে। আমি আবার জিজ্ঞাসা করছি শামসের কোন শামসের? তখনই জানতে পারলাম যে সেও আমার পরিচিত ডাক্তারবাবু এবং স্কুলের নাকি মাস্টারমশাই। আমি অবাক হয়ে গেছি, শামসের ভারত বিদ্বেষী মন্তব্য করেছে। ঠিক পরেই আপনাদের মধ্যে থেকে কোনো না কোনো সাংবাদিক আমাকে প্রশ্ন করে, ওভার টেলিফোন এসে যায়। তিনি আগে খবর পেয়ে গেছেন, আমিও সঙ্গে তার ফোনটা ধরার পর আমিও অবাক হয়ে যাই, আপনি খবর পেয়ে গেছেন? অথচ আমি এখনও খবর পাইনি, এইমাত্র জাস্ট খবর পেলাম। সঙ্গে ওনাকে আমি আমার বার্তা দিই যে দেখুন, এইসব কথা আমরা কেউ সমর্থন করি না। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি রয়েছেন এবং সর্বদলীয় সমন্বয়ে যে বৈঠক হয়েছিল সেখানে সমস্ত দলই একটি বার্তা দিয়েছে, প্রধানমন্ত্রীজি তিনি যা সিদ্ধান্ত নেবেন দেশ রক্ষার্থে, পাকিস্তানের বিরুদ্ধে যা স্টেপ নেবেন আমরা সবাই সমর্থন। সবাই আমরা কোনো না কোনো রাজনৈতিক দল থেকে উঠে এসেছি, কিন্তু এই ধরনের মিথ্যাচারও যে কেউ করতে পারে সেটা আমার ধারণা ছিল না। আমি দায়িত্ব নেই আপনাদের এতগুলো প্রেসের সামনে বলছি, আমাকে তো নয়, আমার কোনো মেম্বারকে এই সব ব্যাপারে করার জন্য দায়িত্ব দিয়েছে বলে আমার তো মনে হয় না। আর আমিও খবর পেলাম নাকি আমরা নাকি এই ব্যাপারে একটা মিটিং করছি, মিটমাট করার চেষ্টা করছি। আমি তো মিটমাটের কোনো চেষ্টাই করি, কেন আমি জানতে পারলে তো মিটমাট করবো, আর কার সঙ্গে মিটমাট করবো? আর আমরা নিজেরাও মেম্বাররা দলগতভাবেও বসিনি যে এই ব্যাপারটা আমার দলের লোক বাবু ওকে বাঁচাতে হবে, ব্যাপারটা তা নয়। আমি আমাদের দলের প্রোগ্রামে কখনোই তাকে সোচ্চার হতে দেখিনি, দলের মিটিংয়েই দেখিনি, কখনো জ্বালাময়ী ভাষণ দিতেও তাকে দেখিনি, কোনো মিটিং মিছিলেও তাকে দেখিনি। অন্তত দীর্ঘ 7-8 বছর ধরে তো আমাদের চোখের সঙ্গে কানেকশান হয়নি। ফলে সেই ব্যক্তিকে আমাদের দলের লোক তাকে বাঁচাতে হবে সেই মানসিকতা আমাদের কারণ নেই। তিনি দলবিরোধী মানে কি দেশের বিরুদ্ধে কথা বলেছেন, সেটা পুরোপুরি দায়িত্ব তার, এখানে আমাদের কোনো দায়িত্ব নেই। 2 নম্বর কথা হচ্ছে, প্রশাসনিকভাবে যা কিছু করা হয়েছে সেটা কি আমাকে লোক ডেকে মিডিয়ার সামনে বলতে হবে? আপনি যেমন ফোন করেছিলেন কালকে, আমিও জানার পর সঙ্গে প্রশাসনিক লেভেলে যা করার দরকার সবই আমি করেছি। সেটার জন্য আমি কিন্তু প্রত্যেককে জানাতে বাধ্য নেই, উচিতও নয়। এখন এই যা পরিস্থিতি, এখানে আমি কী স্টেপ নিয়েছি সেটা বলা সর্বসমক্ষে উচিত নয় বলে মনে করি, সেই জন্য আমি কাউকে জানাইনি। কিন্তু আমি প্রশাসনিক লেভেলে খবর পাওয়ার পর আমি প্রধান হিসেবে যা দায়িত্ব পাওয়া উচিত সেগুলো আমি পালন করেছি।